বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল একদিন ২১শে ফেব্রুয়ারি, শোককে শক্তিতে রূপান্তরিত করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর দিন। ১৯৫২ উত্তাল ফেব্রুয়ারিতে বুকের তাজা রক্ত দিয়ে মায়ের ভাষা বাংলা প্রতিষ্ঠা করেছিলেন এদেশের দামাল ছেলেরা। ভাষার জন্য রক্তদান পৃথিবীর ইতিহাসে বিরল। এই বিরল ও গৌরবোজ্জ্বল ইতিহাস একমাত্র বাঙালিরই। আর তাই বাংলাদেশের সীমানা পেরিয়ে দিনটি এখন সারা বিশ্বের। জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালির ২১শে ফেব্রুয়ারি। দিনটি স্মরণে প্রথম প্রহরে রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত সহ নাম না জানা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সদস্য ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আবারও শহীদদের শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী। এরপরই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সব শ্রেণী পেশার লাখো মানুষের। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এদেশের অধিকাংশ আন্দোলন সংগ্রামে ছিল পক্ষ বিপক্ষ, কিন্তু একমাত্র ৫২ ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে ছিল না কোনো বিপক্ষ। পুরো বাঙালি জাতি ছিল একটি পক্ষ, এসেছিল একটি মঞ্চে। রত্নস্নাত সেই ভাষা আন্দোলন আর ভাষা শহীদদের রক্তের ঋণ যদি শোধ করতে হয়, তাহলে এদেশের নীতি নির্ধারক এবং বড় বড় রাজনৈতিক দলকে আসতে হবে একটি মঞ্চে। আর তাহলেই সেই সব শহীদদের রক্তের ঋণ যেমন শোধ হবে, তেমনি বিশ্বে বাঙালি জাতি মাথা উঁচু করে বাঁচতে পারবে।